মন্ত্রী কি? তোর মুরগি জগে নিয়ে আসো, আজকে তার ফাঁসি সাজা আছে। ঠিক আছে, যাচ্ছি। ওই, চল। চল, দাঁড়া, দাঁড়া এখানে দাঁড়া। রাজা সাহেব, বল। আমি সামান্য একটা মুরগি চুরি করেছি, তাতে আপনি ফাঁসি দেবেন? আমাদের রাজ্যে কোনো চোর বাটপারকে ছাড়া যাবে না, সবাইকে একই সাজা। আমাকে ক্ষমা করা যায় না রাজা না। সাহেব? প্লিজ ক্ষমা করে দেন না। তাহলে ফাঁসি হবে আমার? ফাঁসি হবে। রাজা সাহেব, আমার কাছে একটা জিনিস আছে। জিনিসটা কি? একটা বিষ আছে, সেই বিষ রুলি সোনা ফলবে তাতে। কি? শোনা। শিগগির আমাকে দে। তাহলে আপনার মন্ত্রীকে হাত খুলতে বলেন। এ মন্ত্রী, হাতটা খুলতো। হুজুর, আমার কাছে একটা বিষ আছে, সেই বিষটা যদি আপনি রুইয়ে দেন, হ্যাঁ, আমাকে দে তাড়াতাড়ি। তাতে সোনা ফলবে। এইবারে এতে একটা সত্য আছে। সত্যটা কি? যে জীবনে চুরি করিনি সেইতেই ওই বিষ রুলি গাছ হবে, নাতে হবে না। এনে মন্ত্রী, বিস্তার দিয়ে দিয়ে আয়। আমি এত বড় রাজ্যের মন্ত্রী, সোনা সোনা টোনা লেনদেন করি, টাকা পয়সা চুরি হতেই পারে। আমিও তো এত বড় রাজ্যের মালিক, আমারও তো কিছু হতে পারে। তাহলে আপনারা রাজা মন্ত্রীর মধ্যেই চুরি হয়েছে কি না হয়েছে বলতে পারছেন না, আর আপনি সামান্য মুরগি চোরকে ফাঁসি দেবেন? সত্যি তুই আজকে একটা মুরগি চড়ে রাজার ভুলটা ভাঙিয়ে দিলি। তাহলে কি আমি কি? হ্যাঁ, তো আজকে মকুব করে দিলাম ফাঁসি সাজা। সালাম রাজা সাহেব, সালাম সালাম। তাহলে আমি মুক্তি। যা, আর কদিন এমন কাজ না হয়। আল্লাহ তোমার ভালো করুক। আমরা তাহলে